চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সারা দেশে পাশের হার ৬৮.৪৫%। জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত বছরের তুলনায় জিপিএ 5 কমেছে ৪২,১২৭ জন। এবার ঢাকা বোর্ডে পাশের হার ৬৭.৫১%। রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৭৭.৬৩%। এছাড়া কুমিল্লায় ৬৩.৬০, যশোরে ৭৩.৬৯, চট্টগ্রামে ৭২.০৭, বরিশালে ৫৬.৩৮, সিলেটে ৬৮.৫৭, দিনাজপুরে ৬৭.০৩ ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮.২২%। এছাড়া মাদ্রাসা বোর্ডে ৬৮.০৯ ও কারিগরি বোর্ডে পাশের হার ৭৩.৬৩%। এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে আরো বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মীরা। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করেছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক খন্দকার এহসানুল কবির। শুরুতেই বকশীবাজারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, এই মুহূর্তে কথা বলছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক খন্দকার এহসানুল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিশোরগঞ্জে এক স্কুল ভালো করেছে আর এক স্কুল খারাপ করেছে, এইগুলো হচ্ছে এই তারপরে এর সামগ্রিক একটা গড় ফলাফল আমরা নিয়ে কথা বলি, এবং কঠিন হয়েছে সহজ হয়েছে এগুলো আপেক্ষিক ব্যাপার। জি, এটা শতভাগ ফেল করার সংখ্যা আছে কয়েকজন, ওটা আমরা ওইভাবে কাউকে ফার্স্ট বানাইনি, মানে 1 নাম্বার বানিয়ে পুরস্কার দেওয়া এরকম কোন ম্যাপিং আমরা করিনি, আমরা এরকম কোন পরিচালনা করিনি। জি বলেন। জি পরীক্ষা মূল্যায়নের ক্ষেত্রে তারা শিক্ষকরা এটা আমলে নিয়েছে, এটা নাম্বার 1। 2 নম্বর হচ্ছে আপনাদের সেন্টারে জমিগন্ধ বাতিল সমান এমন ধরনের মেকানিজম আপনাদের ছিল, এগুলো ইম্প্যাক্ট রেজাল্টে পড়েছে কিনা। 2 নম্বর হচ্ছে রেজাল্টের পাশের হার গত 15 বছর একটা আমাদের একটা বাম্পার ফলো যেটা বলে, এবার আপনারা যেটা নিয়ে আসছেন, আপনার কি মনে হয় বিগত সময়ে রেজাল্টের ক্ষেত্রে কোন ধরনের কার্যক্রম বা কোন ধরনের কিছু হয়েছিল কি হয়ে থাকে আপনাদের দৃষ্টিতে আসছে? আর কলেজ ভর্তি বিষয়ে একটু বলবেন। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিচ্ছেন। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। এবারে চলে যাচ্ছি রাজধানীর বেইলি রোডের ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, মাত্র কিছুক্ষণ হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এই মুহূর্তে আপনি ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন, কি পরিবেশ দেখছেন সেখানকার? সার্বিক ফলাফল নিয়ে সবাই কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামের সামনে, এবং এখানে কিন্তু কিছুক্ষণ পর অফিসিয়ালি ব্রিফিং করবেন এই কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি। এবং আমরা যেটি জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে কিন্তু ফলাফল প্রকাশ হয়েছে, এবং এখানে কিন্তু ব্যান্ডের তালে তালে শিক্ষার্থীরা আসলে প্রস্তুতি নিচ্ছেন তাদের যে এতদিনের যে কষ্ট এবং তাদের যে পড়াশোনা এবং তারপরে একটি আকাঙ্ক্ষিত ফলাফল, এই ফলাফল পাওয়ার ফলে তারা তাদের যে উল্লাস সেটি তারা কিছুক্ষণের মধ্যে প্রকাশ করবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থী রয়েছেন এবং তাদের অভিভাবকরা রয়েছে, এবং তারা কিন্তু অপেক্ষা করছেন, এবং অনেকে কিন্তু ইতিমধ্যে ফলাফল পেয়ে গেছেন। যদিও এখন পর্যন্ত ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের যেটি আসলে স্কুল হিসেবে তাদের যেটি অবস্থান, তারা কিন্তু আসলে গত বছর বা তার আগের বিগত বছরগুলোতে কিন্তু সেরা 10-এর মধ্যে তারা অবস্থান নিয়েছিলেন। তবে এবার কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো অফিসিয়াল কোনো বিবৃতি পাইনি, তবে কিছুক্ষণের মধ্যে কিন্তু অধ্যক্ষ আসবেন এবং তিনি কিন্তু একটি ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেবেন তাদের এই স্কুলে এবার
পরীক্ষার্থীর সংখ্যা এবং কতজন আসলে জিপিএ 5 পেয়েছে এবং সব মিলিয়ে তাদের যে স্কুল হিসেবে সারা দেশে তাদের যে অবস্থান সেটি জানিয়ে দেবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু শিক্ষার্থীরা আসলে বাদ্যের তালে তালে তাদের যে আনন্দ, সে আনন্দ তারা প্রকাশ করার চেষ্টা করছে এবং তারা আসলে অনেক বেশি উচ্ছ্বসিত এবং তারা যে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা আসলে অনেক দিনের অধ্যবসায় এবং অনেক দিনের কষ্টের পর আসলে কেউ 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করে কিন্তু এই জিপিএ 5 অর্জন করেছে এবং এই স্কুলের ফলাফল কিন্তু প্রতি বছরই কিন্তু আকাঙ্ক্ষিত একটি ফলাফল তারা করে। যদিও এবার আমি যদি বলি যে অন্যান্য বিভিন্ন স্কুল কলেজ মিলিয়ে ঢাকা বোর্ডের ফলাফল কিন্তু এবার কিন্তু আসলে খুব বেশি সন্তোষজনক নয়। সব মিলিয়ে যদি বলি যে গড় পাশের হার কিন্তু 68.45% এবং জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন এবং এই জিপিএ 5-এর পরিমাণও কিন্তু প্রায় 20,000-এরও বেশি কমে গিয়েছে এবং বরিশাল বিভাগের যে ফলাফল সেটি কিন্তু আরও করুণ অবস্থা এবং বরিশাল বিভাগের ফলাফল সর্বনিম্ন তারা কিন্তু আসলে বরিশাল বিভাগে কিন্তু 56% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং সবচেয়ে বেশি উত্তীর্ণ হচ্ছে রাজশাহী বিভাগে। রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার আসলে 77% এবং সব মিলিয়ে আসলে বলতে গেলে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল গত বছরের তুলনায় আসলে কিছুটা খারাপ বলবো আমি এবং এক্ষেত্রে আসলে কি কারণে ফলাফলের এই এবং অন্যান্য বিষয়ে আমরা আসলে শিক্ষা বোর্ডের কর্মকর্তা আপনি খবর সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।